ইনস্টা তো আছি, বলছি দেখো হাসে আমি হ্যাঁ অদ্ভুত ব্যাপার। আমি বারবার আমার মুখের দিকে তাকাচ্ছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল প্লাস লাইফস্টাইল। তোমরা সবাইকে কেমন আছো? নিশ্চয়ই একদম ভালো আছো। আমি এবং আমরা একদম ভালো আছি। সো আবার আজকে নিয়ে এসেছি একটা টাটকা ফ্রেশ নতুন ভিডিও, একদম ঘরে তৈরি মাটন বিরিয়ানি। এই যে দেখো দেখতেই পাচ্ছ, এই যে হচ্ছে ব্যাপারটা। সাথে আছে স্যালাড। এটা কোনো চ্যালেঞ্জ নয়, এমনি খাওয়া দাওয়া হবে। মাটনের পিসগুলো দুটো পিস নিয়েছি আমরা। এই যে হচ্ছে পিস একটা আছে, আর ডিম আছে অফকোর্স, যেটা না হলে নয় আমাদের। আর এই হচ্ছে আলুটা বিশাল সাইজ। সো এই হচ্ছে ব্যাপার। তো চলো আর টাইম ওয়েস্ট করছি না, খেতে খেতে গল্প করা যাক। শুরু করে দাও। স্টার্ট করি? হ্যাঁ, একদম স্টার্ট করো। একদম না, আলুটা পুরো নরম তুলে হয়েছে। ঠিক আছে। দারুণ। স্যালাড নিয়ে নাও একটু। সত্যি ভালো কিন্তু একটুখানি মানে একটু ভয় লাগে যে ব্যাপারটা কেমন হবে, কারণ আমাদের তো সমস্ত সে পেশাদার যে বাসন কোসন ওসব নেই, তারপর অত মশলা পাতি কিছুই নেই। আজকে জাস্ট হঠাৎ ঠিক হলো, একদম আনপ্ল্যান। স্যালাডটা বেশ নুন আর লেবুর রস দিয়ে মাখানো হয়েছে। কৃতিত্ব গোজ টু ভালো লাগছে, একদম দারুণ হয়েছে। সেদ্ধ হয়েছে আলুটা। দেখো তুমি তো সেরকম প্রফেশনাল দোকানে যে এত রকম মশলা টসলা দিয়ে বানায়, এত সময় নিয়ে ওরা করে, তুমি তো সেগুলো করো নি কিছু, নর্মাল। খুব দারুণ হয়েছে। ছেলে স্কুলে গিয়েছিলাম, তো ওখান থেকে ফিরে একদম জাস্ট মানে যাওয়ার আগে ঠিক করলাম যাচ্ছে চলো আজকে এটা একটু বানাই। মেয়েও বলছিল যে মা, মানে কদিন ধরে যে মা একটু বানাও। ঠিক আছে চলো তাহলে আজকেই হয়ে যাবে। সে স্কুলে বেরোনোর আগে জাস্ট মাটনটাকে মাখিয়ে রেখে টেকে আমরা মানে বার হয়ে গেছি। কাজ টাজ সেরে এলাম, এসে ফটাফট বানালাম। এখন বোধহয় অনেকটাই বেজে গেছে, 2:30 বেজে গেছে। বাইরে একদম মেঘলা। আমরা যখন বার হয়েছিলাম তখন বৃষ্টি পড়ছিল ভালোই। লঙ্কাটাতে ঝাল আছে। আওয়াজ করো না বাবা। মাংসের পিসগুলো এনেছো তুমি আজকে বিশাল বড়। আমি ইচ্ছে করে যখন বললে বিরিয়ানি বানাবে তখন দোকানে বলে ওদেরকে একটু বড় করে কাটিয়েছি।
চিকেন খুব একটা ভালো লাগে না, জানো তো। নান চিকেন ভালো লাগে কেমন কেমন ওই যে চাইনিজ আইটেমগুলো হয় ওগুলো তো ঠিক আছে, বাকি এমনি খুব একটা প্রিয় না। না, তোমার চিকেনের কয়েকটা যেমনি পাঞ্জাবি ডিশ আছে না, যেমনি শাক চিকেন, চিকেন কড়াই, ভালো। আমি বেসিক্যালি চিকেনটাই তো আমরা ধরো বেশি খাই, মাটন তো এমনিতেই খাওয়া হয় না বেশি, সে তো মানে ছোট থেকেই, যে হয়তো মাসে একবার এলো, কি আগে হয়তো প্রত্যেক রবিবার আসতো, সে তো কমে কমে মাসে একবার, তারপরে এখনো আমাদের তাই মাসে একবার, কখনো কখনো 1.5 মাসে একবার এরকম, কারণ সবাই জানে যে মাটনটা অতটা ভালো না। বাট যদি টেস্টের দিক থেকে বলি, চিকেনটাতে আমার কেমন যেন তো টেস্ট লাগে না, টেস্ট আমার মাটনেই লাগে, কম খাবো। লঙ্কাগুলো ঝাল আছে। আমার হলে এই যে মশলা থাকে স্পেশাল, তারপরে অনেক জিনিসই আর কি অল্প অল্প ছিল, আজকে হয়ে গেছে, দেখ আমার নিয়ে এসে রাখতে হবে। আমি একটু মানে ঠান্ডা জল নিয়ে নিয়েছি, জল ছাড়া আমি খেতেই পারি না। শসা পেঁয়াজটা কিন্তু দারুণ লাগছে গো, সঙ্গে খেতে নুন আর মানে এটা পুরো বসে গেছে। আমার আবার বিরিয়ানির সাথে অ্যাকচুয়ালি কিছু লাগে না, এটা কি আর সেরকম দরের বলো, ঘরের বিরিয়ানি। অনেকে চাটনি আচার অনেক কিছু খায়, বাট লাগে না। লঙ্কাটাতে কিন্তু ঝাল আছে, মাংসগুলো পুরো খুলে বার হয়ে এসছে। লেবুর জলটা আছে একটু নিয়ে নি, টক টক আমার দাম লাগে। শেখার কোনো শেষ নেই, বুঝলে। আমি আগে যখন এটা বানাতাম আমি কিছুতেই
আলুটার হলুদ রংটা করতে পারতাম না, মানে যেটা আমি দেখি। তো ওই কি হয়, প্লেটের মধ্যে হলুদ হলুদ আলুটা দেখলেই তো ওটা একটা দারুণ টেম্পটিং ব্যাপার। তারপরে সে খুঁজতে খুঁজতে জানতে পারলাম যে ওরা সব ওই কেশর ফেশর সব কিছু দিয়ে ওরা আলুটাকে সেদ্ধ করে। তো ওই জন্য হলুদের মানে আলুটার মধ্যেই রংটা পুরো বসে যায়। যত কিছু তাড়াতাড়ি খাওয়া আজকে তো চ্যালেঞ্জ নয়। রাইসের কোয়ান্টিটিটা তো কম না, এটাই ধরো যদি না না যথেষ্ট। এটা যদি ধরো একটা ফুল প্লেট মাটন বিরিয়ানি তুমি দোকান থেকে কিনতে, তাহলে রাইসের কোয়ান্টিটি অনেক বেশি থাকে, অনেকটা বেশি থাকে, অনেকটা বেশি থাকে, ঠিক তাই। আমরা যখন লাস্ট ব্যারাকপুরে গেলাম দাদা বৌদিটা, তখন আমরা 2 প্লেট বিরিয়ানি নিয়ে আমি তুমি আর ছেলে খেয়েছিলাম, মনে আছে? ছেলে তো এই মাটন ফাটানের ব্যাপার নেই, ও এইটার মধ্যে ডিম দিয়ে ওটাও ভালোবাসে। আবার আমার তো মাংসটাই বেশি হয়ে গেছে। কাজ টাজ করে না খিদে পেয়ে যায় ঠিকই, কিন্তু খেতে বসে আর এটা আমার একটা ভীষণ বিচ্ছিরি ব্যাপার, একটু ঝাল ফাল খেলে নাক থেকে জল পড়ছে, কি বিরক্ত লাগে বলতো, বিচ্ছিরি লাগে। তো তো সব বাজে বাজে জিনিসগুলোই যে কেন আমি পেয়েছি ভগবান জানে। দেখো এতগুলো বছর তো পার করে এলাম, তুমি এলে আমি এলাম, এবার যত পার করে এসছো তার থেকে অনেক কম হাতে আছে আর, ঠিক আছে দুজনেরই। এখন যে কদিন আছে ওসব নিয়ে চিন্তা ভাবনা করে লাভ নেই, কথার কথা জীবনটাকে কাটাও। আমরা সবই ভাবি কথা। পরের বার জন্ম নিয়ে এই জিনিসগুলো আগে চেক করলো। হাসি পায় এই সময় না।
হচ্ছে একটা ইমোশন, কিন্তু ইমোশনটা ভেতর থেকে বেরোচ্ছে না, কি মুশকিল। শশাটা দারুণ লাগে, শশা পেঁয়াজ সময় আসলে নুন টকটা বসে গেছে তো। বিরিয়ানিটা লাভলি কেন? হ্যাঁ, আমিও কিন্তু সত্যি বলছি আমার একটু ভয় করছিল, কারণ সব সময় বিরিয়ানি বানাতে গেলে আমার ভয়ই করে, কারণ আমি জানি যে প্রপার ব্যাপারগুলো ঘরের মধ্যে থাকে না, অনেকক্ষণ ধরে দমে বসানো আর অনেক ব্যাপার যা হয় সবাই জানো। বাট এমন ব্যাপার যে এইরকম ভাবে ছাড়া কেউ খেতে ভালোবাসে না ঘরে, এইভাবে বানালেই ঘরে সবাই খেতে ভালোবাসে বিরিয়ানিটা। তুই আমাকে হতাশ করলি, ভেতরে কিছুই নাই আমার ছিল না, মানে আমি ছিল মানে অ্যাকচুয়ালি দুটো দিক না কাটলে আমি তো মেহনত করি না এই ব্যাপার। এটা যে আমার কি ভালো লাগে, একটুখানি এই রসটা না, ওই টক টক রসটা আমার ভীষণ ফ্যান্টাস্টিক। আবার এই চোখটাতে জল, এই চোখটাতে জল, অদ্ভুত ব্যাপার। আমার এক পিসি ছিলেন, মানে বাবার খুড়তুতো না কাকাতুতো বোন আর কি। সেই পিসি এখন আর নেই, মারা গেছে। সেই পিসি ছোটবেলায় দেখতাম এই যে হাড়গুলো তুমি রেখেছো, এই হাড় আমি রেখেছি, হাড়গুলো চিবিয়ে গুঁড়ো করে রাখতো। আমার বাবাও খেতে পারতো হাড় চিবুনো, মানে মাটনের হাড়। বাট আমি যদি এটা করতে যাই তাহলে পরের দিন রিলস বানাতে গিয়ে দেখবে একটা দাঁত নেই, কোটা দাঁত। সেটা কিন্তু আছে, এটাই তো মুশকিল বলো। আগেকার লোকেরা যেমনি জিনিসগুলো খাঁটি পেত, তেমনি ওনারা ভালো করে খেতেও পারতেন। হ্যাঁ, আমরা এখন আর খেতে পারি না। আর সারাদিন সকালবেলা থেকে মানে কিছু না খেয়ে তবে এটা খেলাম। এবার যদি একটু সাধারণভাবে সামান্য কিছু ব্রেকফাস্টও করতাম, প্রশ্নই নেই, ঠিক ওই 4-5টের সময় আবার মানে খাবো, এরকম একটা ব্যাপার আসতো। সো এরকম এখনো হয়ে গেছে সবারই, আমাদের একার না। তো যাই হোক বন্ধুরা, অ্যাজ ইউজুয়াল গল্প করতে করতে তো মানে খাওয়া হলো, আস্তে আস্তে শেষ হয়ে গেল, ভালোই লাগলো। তো যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করে দিও, একটা কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। নতুন নতুন বন্ধুদের জন্য বলছি সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর সবার জন্য বলছি ফেসবুকে আমার পেজটা একটু দেখো, ইনস্টাতেও আছি, বলছি দেখো হাসে। আমি না পজিটিভ, নেগেটিভ আমি থোড়ি করছি, পজিটিভ নট। তুমি তো কিছুই করবে না, এক্সপ্রেশন লেস থাকে যখন বলবো আমি। তো এনিওয়ে যাই হোক বন্ধুরা, আমার ইনস্টা এফবিতে আমি আছি। কি বললাম, ইনস্টা এফবিতে আমি আছি, অবভিয়াসলি আমার ইনস্টা এফবিতে তো আমিই থাকবো। সো এনিওয়ে বন্ধুরা, খুব ভালো লাগলো আজকে, সময়টা দুর্দান্তভাবে কাটলো। আর অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বারবার আমার মুখের দিকে দেখাচ্ছে।